হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। তোমাদের আজকের এই ক্লাসে 24টা শিফটে যে 2026 সালে তোমাদের যে এনটিপিসির এক্সামটা হলো, পুরো ফুল বাংলায় তোমাদের স্ট্যাটিস্টিকের সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু আজকের এই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আলোচনা করে দিলাম, হার্ড শিফট এবং জি শিফটের। তো অবশ্যই তোমাদের স্ট্যাটিক জিকে থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো এবার 2026 সালে সেগুলো দেখে নাও। এখান থেকে তোমাদের যে 12 লেভেল এক্সামটা হতে চলেছে 7ই মে, সেখানে সমস্ত প্রশ্ন ডাইরেক্ট তুমি 100% কিন্তু কমন পাবে। তো এই 24টা শিফটে যদি ফুল পিডিএফটা তুমি বাংলায় নিতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের একদম টপিক ওয়াইজ প্রশ্ন যতগুলো এসেছিলো 24টা শিফটে সব কিন্তু তুমি বাংলায় ফুল পেয়ে যাবে। আর এখান থেকে প্রশ্ন তুমি কিন্তু এনটিপিসি 12 লেভেলের 100% এক্সাম হলে দেখতে পাবে। ওকে, তো চলো প্রথম প্রশ্ন তোমাদের দেখে নেবো কী আছে। প্রথম প্রশ্ন তোমাদের কী বলেছে না, স্বাধীনতার পর 1948 সালে কোন শহরটি ন্যাশনাল গেমসের আয়োজন করেছিল? কলকাতা, চেন্নাই, লখনৌ না দিল্লি? দেখো তোমাদের 18/3/2026 12টা 45 দ্বিতীয় শিফট এসেছিল। আর এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ লখনৌ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবার থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো বলে বলে যাবে, তোমরা মিলিয়ে নাও এবং তুমি কত স্কোর করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখান থেকে ডাইরেক্ট তুমি কিন্তু এনটিপিসি 12 লেভেলের সমস্ত প্রশ্ন তুমি দেখতে পাবে। বেঙ্গালুরুতে বিখ্যাত নৃত্যগ্রাম প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠা করেন? প্রতিমা গৌরী, পবিত্র রেড্ডি, সুরপা সেন না বিজয়নী শতপথী? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অর্থাৎ প্রতিমা গৌরী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে। নিচের কোনটি আইসিএআর সেন্ট্রাল ইনস্টিটিউট অন ফিশারিজ এডুকেশন এর সদর দপ্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মুম্বাই হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আর সদর দপ্তর থেকে 100% তুমি প্রত্যেকটা সেটে কিন্তু এনটিপিসিতে একটা করে প্রশ্ন দেখতে পাবে, এটুকু তুমি লিখে রাখো। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, দুটি টিউব ভিন্ন কাজে ব্যবহৃত হওয়ার কারণে নিচের কোনটি একটি যৌগিক বায়ুযন্ত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, মন্ডুগি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তোমরা যারা এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা দেবে, তোমাদের 7ই মে থেকে এক্সাম স্টার্টিং হবে। তো তোমরা যদি বিগত 20 বছরের এই পিডিএফটা কভার করো না, এনটিপিসির 100% গ্যারেন্টি সহকারে বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে না। কারণ তোমাদের এই বছর যে 24খানা শিফটের এক্সাম হচ্ছে, সে 24খানা শিফটের ফুল পিডিএফ প্লাস 47খানা শিফটের ফুল পিডিএফ তোমরা কিন্তু বাংলায় পেয়ে যাচ্ছ। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্লাস তোমাদের এনটিপিসির যে 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে চলেছে সেই 3 মাসের ফুল পিডিএফ পাচ্ছ আমাদের। এবং স্ট্র্যাটেজিকে যে 46খানা টপিক থেকে প্রত্যেকটা সেটা তোমাদের 18 থেকে 22খানা করে প্রশ্ন সেই পিডিএফটা পাচ্ছ। এবং তুমি প্রিভিয়াসের 20 বছরের প্রশ্নপত্র কিন্তু পেয়ে যাচ্ছ এরই মধ্যে। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। আর ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফটা নিয়ে সাকসেস পেয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই একবার চেক করে নিও। এবং তোমাদের এনটিপিসির যে বিগত 20 বছরের সমস্ত অঙ্ককে কিন্তু আমরা পিডিএফের মধ্যে কভার করে দিচ্ছি, একদম অধ্যায় ভিত্তিক। প্রত্যেকটা অধ্যায় থেকে কতগুলো করে অঙ্ক আছে না, 30 থেকে 35খানা করে অঙ্ক আছে। 100% গ্যারান্টি এর বাইরে প্রশ্ন তোমাদের আসবে না। ম্যাথের একদম শর্টকাট ট্রিক্সে সলভ করা আছে বিগত 20 বছরে। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। প্লাস রিজনিংও কিন্তু পেয়ে যাচ্ছ তুমি এনটিপিসির। এবার দেখো গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো কি, এবছর তোমাদের যে 24খানা শিফটে 2026 সালে তোমাদের যে এক্সামটা হলো 2026 সালে তোমাদের কত 16 তারিখ থেকে যে 27 তারিখ পর্যন্ত সমস্ত 27 তারিখ পর্যন্ত সমস্ত তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এই দেখো ইতিহাসের, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, বায়োলজি, কোথা থেকে কতগুলো করে প্রশ্ন দিয়ে সমস্ত কিন্তু এই পিডিএফটাতে আমরা বাংলায় ফুল কনভার্ট করে দিয়েছি। তো এই পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা দেওয়া আছে এই দেখো 89 18 39 35 35, এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এখান থেকেই তোমার কিন্তু 12 লেভেলের যে এক্সামটা হতে চলেছে না 7ই মে থেকে, সমস্ত প্রশ্ন তুমি ডাইরেক্ট রিপিট দেখতে পাবে। প্লাস কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে, কোন কোন টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে সেখানে তুমি দেখতে পাবে। যে 181টা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে না, এই 181টা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি প্রশ্ন রিপিট আবার দেখতে পাবে এনটিপিসির যারা
আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা দেবে। কম্পিউটার 97টা প্রশ্ন, এই কম্পিউটার 97টা প্রশ্ন থেকে যে 4 থেকে 5 নম্বর প্রশ্ন দিয়ে পড়তে সেটা এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট একদম কমন পেয়ে যাবে। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। এছাড়াও তোমরা যারা এনটিপিসির গ্রুপ ডি যে পরীক্ষা প্রিপারেশন হচ্ছে, অঙ্কের শর্টকাট টিসি দেখতে চাও, যে কোনো অঙ্ক অপশন দ্বারা সলভ, অপশন দ্বারা কোনো রকম সূত্র ফর্ম ইউজ করতে হবে না, তাহলে কিন্তু এই ব্যাচে তুমি চলে আসতে পারো। এই ব্যাচে আমরা কী করেছি, এনটিপিসির 25 সালের 47খানা 57খানা সিটটা একদম অপশন দ্বারা সলভ করে দিচ্ছি, আর গ্রুপ ডির 99খানা সিটটা সমস্ত অঙ্ককে অধ্যায় ভিত্তিক সলভ করেছি। তো এই ব্যাচে যদি যুক্ত হতে চাও, ম্যাথের আমার ক্লাসগুলো দেখো, ম্যাথের ক্লাসগুলো দেওয়া আছে, সেখানে যদি ভালো লেগে থাকে তোমরা এসএসসি রিলে ম্যাথ ব্যাচে যুক্ত হতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলেছে না, ধীর এবং অলঙ্কৃত শৈলীর মাধ্যমে রাগের সারমর্ম ফুটিয়ে তোলার জন্য নিচের কে বিখ্যাত? রামানুজ শ্রীনিবাসিনী, ত্যাগরাজ আয়েঙ্কার, কুমারস্বামী কুট্টি না মুথুস্বামী দীক্ষিতর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, মুথুস্বামী দীক্ষিতর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই বছরের প্রশ্নটা 2026 সালের এনটিপিসির গ্র্যাজুয়েটে দুইবার কিন্তু প্রশ্নটি ভাই কিন্তু রিপিট হচ্ছে। এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিভিআই করবে। প্রশ্নটা তোমার দ্বিতীয় শিফটে আসা 17 তারিখের। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কথন ড্যান্স সাধারণত কী নামে পরিচিত? নাট্য ইনস্টিটিউট অফ কত্থক অ্যান্ড কোরিওগ্রাফি, কত্থক কেন্দ্র, কথাকলি কেন্দ্র না লখনৌ ড্যান্স ইউনিভার্সিটি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, কত্থক কেন্দ্র হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, 2025 সাল পর্যন্ত ভারতের বৃহত্তম সোলার পার্ক কোনটি? রেওয়া সোলার পার্ক না কুনর্ক আল্ট্রা মেগা সোলার পার্ক না পাভাগাদা সোলার পার্ক না ভাদলা সোলার পার্ক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ভাদলা সোলার পার্ক হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অর্থাৎ পার্ক সংক্রান্ত টপিক থেকে 100% তোমাদের প্রত্যেকটা সেটে কিন্তু এনটিপিতে প্রশ্ন দিয়েছে 2026 সালে 25 সালে। অর্থাৎ এই ন্যাশনাল পার্ক সংক্রান্ত টপিকটা ভালো করে তুমি দেখে নেবে, যারা পিডিএফটা নিয়েছো সেখানে সব কিন্তু কভার করে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, 2025 সালে কোন দেশব্যাপী ইভেন্টে 2030 সালের মধ্যে $30 বিলিয়ন বায়ো ইকোনমি অর্জনের লক্ষ্যমাত্রা জানানো হয়েছে? ইন্ডিয়া বায়ো ইকোনমি ভিশন 2030 আউটরিচ ইভেন্ট না ওয়ার্ল্ড বায়ো প্রোডাক্ট দ্য বায়ো ইভোয়ে না গ্লোবাল বায়োটেক ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি সামিট, ন্যাশনাল বায়োটেকনোলজি অ্যাওয়ারনেস উইক প্রোগ্রাম? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, ওয়ার্ল্ড বায়ো প্রোডাক্ট ডে দ্য বায়ো ইউওয়ে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও কী বলেছে, তামিলনাড়ুর চিদম্বরমের 1000 বছরের পুরনো মন্দির প্রতি বছর কত দিনের জন্য নাট্যাঞ্চলে নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়? 8 দিন, 2 দিন, 5 দিন না 10 দিন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 5 দিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না, ভারতের কোন রাজ্যে পারকাশন যন্ত্রাদি প্রধানত পাওয়া যায়? কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু না পাঞ্জাব? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও কী বলছে না, পদ্মশ্রী পুরস্কার বিজয়ী রণিকর্ণ কোন নৃত্যশৈলীর একজন বিশেষজ্ঞ ছিলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি, কত্থক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, 2019-20 সালে ভারতীয় রেলওয়ে রুটের দৈর্ঘ্য কত ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 67,956 কিলোমিটার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটি কিন্তু অবশ্যই ভিভিআই করবে। এই প্রশ্নটি কিন্তু এনটিপিসির 2025 সাল এবং 26 সালেও দিয়েছে, আবার তোমাদের এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন কী বলেছে, পণ্ডিত বিরজু মহারাজ কত্থক প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন? নাট্যবৃক্ষ, কলাশ্রম, শতরঙ্গ কলা না কলা কেন্দ্র? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, কলাশ্রম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, নিচের কোন ভারতীয় প্রধানমন্ত্রী কখনোই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, চন্দ্রশেখর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে, টেকসই উন্নয়ন ধারণাটি 1987 সালের কোন রিপোর্টের পর জনপ্রিয় হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ব্রন্ড ল্যান্ড রিপোর্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, ছত্তিশগড়ের রাউত নাচা
নৃত্যশৈলীতে হিন্দু ধর্মের কোন দিকটি প্রতিফলিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ভগবান কৃষ্ণের স্মৃতি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে। 1830-এর দশকের ব্রিটিশদের বিরুদ্ধে খাসি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, তীরথ সিং হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটা 2025 সাল এবং 2026 সালে এনটিপিসির পরীক্ষায় দুইবারের বেশি কিন্তু প্রশ্নটি রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতের কোন সালে সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও পূর্ণ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 2017 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, কত সালে রঞ্জি ট্রফি প্রথম অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, 1934 থেকে 1935 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যে পিডিএফটা আমরা রেডি করেছি ভাই, সেই পিডিএফে এই যে স্ট্র্যাটেজিকের প্রত্যেকটা প্রশ্ন দেখছো না 26 সালে এসেছে, সমস্ত প্রশ্ন তুমি স্ট্র্যাটেজিকের একদম পাঠে পেয়ে যাবে, একটা প্রশ্ন কিন্তু মিস্টেক নেই। তো অবশ্যই যে পিডিএফটা নিয়েছো ভাই ভালো করে কভার করে যাবে, 100% প্রশ্ন তুমি কিন্তু এক্সাম হলে ডাইরেক্ট দেখতে পাবে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটে। নেক্সট প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম ইলোক আদালত কবে অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 2020 সাল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতের জনগণনা 10 বছরে একবার কোন আইনের অধীনে পরিচালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1948 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, নিচের কোনটি তিব্বত বর্মান ভাষা পরিবারের অন্তর্ভুক্ত নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অসমিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী বলেছে, রথওয়া নিঘের কোন রাজ্যের রথওয়া উপজাতির একটি নৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, গুজরাট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই লোকনৃত্য থেকে প্রশ্ন কিন্তু 100% তুমি কিন্তু এনটিপিসির পরীক্ষায় দেখতে পাবে, প্রশ্নটি অবশ্যই কিন্তু ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, কর্ণাটকের ঐতিহ্যবাহী নৃত্য ডব্লু কুনিথা কোন দেবতার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি হবে সঠিক উত্তর, ভগবান শিব হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের কোন লোকসঙ্গীতটি বিশেষভাবে হরিয়ানার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, রাগিনী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ভারত কোন সালে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য গ্রহণ করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 2015 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে, অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়কে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, সাইনা নেওয়াল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন বছরে তামিল ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 2004 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে, নিচের লেখক তাদের রচনার কোন জোটটি সঠিক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে অপশন ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলেছে না, সিলাম ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, উত্তর আমেরিকা ও ইউরোপের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য কত সালে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে টেলিগ্রাফ কেবল বিছানো হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 1858 সালে বিছানো হয়েছিল এই প্রশ্ন হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বাস্কেটবল খেলায় প্রতিপক্ষের নির্দিষ্ট খেলোয়াড়কে পাহারা দেওয়ার কৌশলকে কি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি হবে, ম্যান টু ম্যান ডিফেন্স হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে না, 1992 সালের কোন বিশ্ব ইভেন্টে টেকসই উন্নয়নকে জনপ্রিয় করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, রিও আর্থ সামিট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারত কত বছর অন্তর ইউএনএফসিসি এর কাছে দ্বিবার্ষিক আপডেট রিপোর্ট বিইউআরএস জমা দেয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে প্রতি 2 বছর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিচের মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে অবদানের জন্য পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি, বিরজু মহারাজ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিবিআই করবে, এই প্রশ্নটাও এনটিপিসি 2025 সাল এবং 26 সালে দুইবারের বেশি প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, নিচের কোন দেশটি আসিয়ান এর সদস্য দেশ? আসিয়ানের সদস্য দেশ নয় বলেছে। এই প্রশ্নটা ভিভিআই করবে, এটাও রিপিট প্রশ্ন। সঠিক উত্তরটা হবে অপশন সি, ভারত হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, 2001 থেকে 2011 সালের মধ্যে ভারতের সাক্ষরতার হার সম্পর্কে কোনটি সঠিক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে নারীর সাক্ষরতা পুরুষের চেয়ে দ্রুত বেড়েছে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি সেন্ট পিটারবার্গ থেকে উপকূলের কোন পর্যন্ত বিস্তৃত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ হয়ে যাবে ভলদিভোস্টক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে, থাওয়ার চাঁদ গেহলট সম্পর্কে কোনটি সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ হয়ে যাবে, অপশন এ ও 2 উভয় হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি, কোন রাজ্যের কলি মৎস্যজীবী সম্প্রদায়ের নৃত্য? সঠিক উত্তরটা হবে অপশন সি, মহারাষ্ট্র হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমার লোকনৃত্য থেকে প্রশ্ন কিন্তু 100% তুমি তোমার সেটা একখানা কিন্তু দেখতে পাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ওস্তাদ আহমেদ লাহোরি কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রধান স্থাপিত হিসেবে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, অপশন সি, তাজমহল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তাজমহল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে, বিশ্ব পোলিও দিবস 2025-এর থিম কী ছিল? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, পোলিও নির্মূল, প্রতিটি শিশু, প্রতিটি টিকা সর্বত্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, এপ্রিল মাসে বড়ো কাছারিদের দ্বারা উদযাপিত বৈশাগু উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, আসাম হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্য ইউটিউর স্বাক্ষর 80%-এর উপরে ছিল? সঠিক উত্তরটা হবে কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, গোয়া ও ত্রিপুরা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, 2001 থেকে 2011 সালের মধ্যে ভারতে নারী ও পুরুষের সাক্ষরতা হারের পার্থক্য কী হয়েছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, কমেছে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন বাদ্যযন্ত্রটি পারকাশন এবং তাল দেওয়া উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, তবলা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, ভারতীয় ক্রীড়া ইতিহাসে কে প্যাওলি এক্সপ্রেস নামে পরিচিত? সঠিক উত্তরটা হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, পিটি ঊষা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি, 2026 সালের কোন দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত হয়েছে? সঠিক উত্তরটা হবে অপশন ডি, 2 ফেব্রুয়ারি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আর এই দিবস সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি এনটিপিসির প্রত্যেকটা সেটে কিন্তু 100% দেখতে পাবে। তো তোমাদের যে এনটিপিসি 2026 সালের ভাই এক্সামটা হলো টোটাল 24খানা শিফটে, এই 24খানা শিফটের জিকে এবং জিএসের ফুল পিডিএফ একদম বাংলায় আমরা কনভার্ট করে দিচ্ছি। যদি এই পিডিএফটা নিতে পারো, এখান থেকেই তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন 100% এনটিপিসির 12 লেভেলে কিন্তু সমস্ত প্রশ্ন ডাইরেক্ট দেখতে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে এসেছিলো, বায়োলজি কোথা থেকে এসেছিলো, ফিজিক্স কোথা থেকে এসেছিলো, স্ট্যাটিক কোথা থেকে এসেছিলো, সমস্ত একদম ফুল পিডিএফ 24টা সেটের সমস্ত প্রশ্নকে কিন্তু একদম আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছি। স্ট্যাটিক জিকে আলাদা টপিক, তোমার লাইফ সায়েন্সের আলাদা টপিক, ফিজিক্সের আলাদা টপিক, কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা টপিক, কম্পিউটার আলাদা টপিক, সমস্ত প্রশ্ন তুমি দেখতে পারবে, জানতে পারবে কোন কোন প্রশ্নগুলো দিয়েছিল, একদম বাংলায় ফুল কনভার্ট করে দেওয়া আছে। যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, 89 18 39 45 35, এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর 24টা শিফটে যদি প্রশ্নপত্র তুমি ভালো করে কভার করতে পারো এবং এখান থেকে তুমি অনুমান করতে পারো কোন কোন টপিকগুলো ফলো করেছে। আর বিগত 20 বছরে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট যেটা ফলো করেছে, আন্ডার গ্র্যাজুয়েট সেম প্যাটার্ন সেম সিলেবাস কিন্তু ফলো করেছে। ওকে।